হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন অগ্নিজিৎ মুখার্জির বড়বাবুকে ফোনে বলেন, একজন ডাক্তার যেমন নিজের চিকিৎসা করতে পারে না, ঠিক তেমনই একজন লয়ার নিজের হয়ে আর্গুমেন্ট ঠিকভাবে করতে পারে না। বড়বাবু বোঝায়, আপনি খুব ভালো লয়ার মিস্টার মুখার্জি, আপনি পারবেন, ভালো করে কেসটা স্টাডি করুন। ধীমান সেন জানে গীতা মারা গেছে, তারা সবাই জানে, তাই আপনি খবরটা গোপনে রাখবেন যে গীতা বেঁচে আছে। তারপর অগ্নিজিৎ মুখার্জি কাউকেই বলে না যে গীতা বেঁচে আছে বা গীতার খোঁজ পাওয়া গেছে। এদিকে স্বস্তিক গীতার হাত ধরে কাঁদতে থাকে। বিয়ের পর থেকে তাদের কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। গীতাকে বলে, তুমি ফাইটার, তোমাকে উঠতেই হবে, আমার জন্য, আমার পরিবারের জন্য, অসহায় মানুষদের জন্য তোমায় উঠে দাঁড়াতেই হবে। তারপর বড়বাবু বলে, এবার নেক্সট পার্ট করতে হবে। আপনি কৃপানকে ফোন করে বলুন যে আপনার ওয়াইফ মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওরা নিশ্চিত হয়ে যাবে যে ওদের রাস্তা ক্লিয়ার। তারপর যা করার আমরা করব। এদিকে গিনি বাড়িতে খুবই খুশি হয় যে তার পরের দিন অগ্নিজিৎ মুখার্জিকে জেলে নিয়ে যাওয়া হবে। তাই সে বলে, বাইরে আমার জন্য বাড়ি গাড়ি ডুবলে টাকা পয়সা সব ওয়েট করছে। ভালোবাসা পাইনি তো কি হয়েছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, শুধু চৌকাঠ থেকে এক পা বেরোলেই হবে। প্রলয় বলে, দু পা বার করো না, তাহলে আর ফিরতে পারবে না এই সংসারে। এদিকে পরের দিন কোর্টে যখন ধীমান সেনের সামনে মিস্টার মুখার্জি দাঁড়ায়, তখন ভজন মিত্তির বলে, আজকে একলব্য একাই লড়বে, দ্রোণাচার্যের প্রয়োজন হবে না, আঙুল কাটারও প্রয়োজন হবে না। এদিকে আগামী পর্বে দেখবেন বড়বাবু বলে যে, স্বস্তিকবাবু, গীতাকে বোধহয় আর কোর্টে নিয়ে যাওয়া যাবে না। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে ফোন করে বলে, মিনিমাম 14 দিনের জেল হয়ে যাবে আমার। আর এদিকে স্বস্তিক চলে যেতে থাকলে পেছন থেকে গীতা স্বস্তিক বাবু বলে ডাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।